হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। একটা নতুন সকাল, একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করছি। তবে আজকে আমার মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ, কারণ তোমরা দেখেছো এতদিন আমার বান্ধবীরা আমার বাড়িতে ঘুরতে এসেছিল। শর্মিষ্ঠা প্রায় 5-6 দিন ছিল, ডলি প্রায় 3-4 দিন ছিল, সাথে ওদের বাচ্চাগুলোও ছিল। ঋষভ বাড়িতে নেই, কিন্তু ওদের বাচ্চাগুলো সারাদিন বাড়িতে এত হৈহুল্লোড় করেছে, আনন্দ করেছে, মজা করেছে, চেল্লামিল্লি করেছে। ঋষভ যে বাড়িতে নেই সেটা আমি ফিলই করিনি। তবে গতকালকে সকালবেলা শর্মিষ্ঠা বাড়ি চলে গেছে, দুপুরবেলা ডলিও বাড়ি চলে গেছে, বাড়িটা আবার আগের মতো ফাঁকা হয়ে গেছে, তাই মনটা খুবই খারাপ। তবে আজকে ঋষভ বাড়ি আসবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘরবাড়ি পরিষ্কার করতে লেগে পড়েছি। এতদিন পরিষ্কার করতাম, কিন্তু পরিষ্কার করে কিছুতেই রাখতে পারতাম না, কারণ ওদের বাচ্চাগুলো তো খুবই ছোট, ঘরবাড়ি প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যেত। তাই একটা সময় পর আমি আর ঘরবাড়ি সেভাবে পরিষ্কার করতাম না, শুধু বাসি কাজগুলো সেরে রাখতাম। আজ সকালবেলা উঠেই আমি সেজন্য বিছানাপত্র গুছিয়ে নিলাম, তারপরে আলমারি থেকে যে সমস্ত জামা কাপড়গুলো বের করেছিলাম সেগুলো আবার ভাঁজ করে ঢুকিয়ে রাখলাম। তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নোংরাগুলো বের করে নিলাম। ফ্লোর ল্যাম্পটা আমি বাচ্চাদের ভয়ে পাশের ঘরে রেখে দিয়েছিলাম আটকে, তো সেটাও বার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর তারপর আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, কারণ আমাদের মেন গেট দিয়ে ঢুকেই ডাইনিং টেবিলটা চোখে পড়ে, সেটা যদি নোংরা থাকে না খুব বাজে লাগে। তাই ডাইনিং টেবিলটা সবার আগে পরিষ্কার করে নিয়ে তারপর আমি সোফাটাকেও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, কুশনগুলো লাগিয়ে দিলাম। টি টেবিলটাতেও যে সমস্ত কাচের জিনিসপত্র ছিল সেগুলো আবার আগের মতো রেখে দিলাম। তারপর চলে এসেছি আমি রান্নাঘর পরিষ্কার করার জন্য। প্রথমেই কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে টেজে রাখলাম। তারপরে গ্যাস ওভেন, তারপরে যা যা থাকে আর কি সব কিছু ভালো করে মেজে টেজে পরিষ্কার করে নিলাম। আর এই সমস্ত মশলাদানি, তেলদানি এইগুলো নোংরা হয়ে গেছিলো, কারণ আমি তো একা রান্না করিনি, সবাই রান্না করেছে, সবাই সবার মতো করে নিয়ে ইউজ করেছে। তো সেগুলো ভালো করে মেজে ঘষে মুছে টুছে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা ভালো করে ঝাড়টার দিয়ে বেরিয়ে গেলাম। দেখো কি সুন্দর এখন চকাচক লাগছে না রান্নাঘরটা? যাই হোক, যেমন বাড়ি তেমনই লাগবে। আর যেরকম বাড়িতেই আমি থাকি না কেন, একটু পরিষ্কার থাকতে আমি পছন্দ করি, আর এটা সবাই জানে আমার বন্ধুবান্ধবেরা। তারপর আমি চলে এসেছি এই বেসিন এরিয়া, তারপরে ওয়াশিং মেশিন এরিয়া, এইটা ডাস্টিং করলাম, তারপরে ভালো করে ছাড়টার দিয়ে নিলাম। তারপর পা মোছনগুলো পেতে দিলাম। পা মোছন দেখে কেউ আমাকে বাজে কমেন্ট করো না, আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে অনেক কিছু আমাকে কিনতে হবে, তার মধ্যে পা মোছনগুলোও কিনতে হবে আর কি। আমি ছোটো ঘরটা কিন্তু ডাস্টিং করে, বারান্দাটা ডাস্টিং করে ঝাড় দিয়ে বের করে নিয়ে এসেছি, কিন্তু ভিডিও করিনি, কারণ ওই ঘরে জিৎ ঘুমোচ্ছে, আর ঘুমন্ত অবস্থায় ভিডিও করলেও খুব রেগে যাবে। এমনিতে ভিডিও করাই পছন্দ করে না, তারপর যদি ঘুমন্ত অবস্থায় ভিডিও করতাম খুব রেগে যেত। তো আমার বাড়ির সমস্ত কাজবাজ শেষ, আর আমি ঋষভের এই রুমটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এতদিন ওই বাচ্চাগুলো সব এর মধ্যেই খেলাধুলা করেছে, ও এসেই তো এই ঘরে ঢুকবে, তাই ঘরটাও কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। আজকে আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে এসেছি। আমি ঠিক জানি না এটা ব্যাড নিউজ না গুড নিউজ, বাট তোমাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি, তাই আমার মনে হলো এটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা প্রয়োজন। তোমরা সবাই জানো আমি যখন নবদ্বীপে প্রথম এসেছি তখন আমি একটা ফ্ল্যাটে শিফটেড হয়েছিলাম, যেটা গত 3 বছর ধরে ছিলাম, এবং সেই ফ্ল্যাটটা সেলিং পারপাসের জন্য আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছি এবং নতুন একটা বাড়িতে শিফটেডও হয়েছিলাম। আসলে ফ্ল্যাটটা যেদিন আমরা প্রথম ভাড়া নিই সেদিনই কিন্তু বাড়ির ওনার আমাদের বলে দিয়েছিল যে ওরা রেন্টে দিচ্ছে ঠিকই, কিন্তু ফ্ল্যাটটা কিন্তু ওরা সেলিংয়ের জন্যই চেষ্টা করছে। তো যখন ফ্ল্যাটটা সেল হয়ে গেল, ওরা আমাদেরকে একটা সময় দিয়েছিল যে এই সময়ের মধ্যে উঠে যেও। সেই সময়টা খুব কাছে এগিয়ে আসাতে আমরা বেশি বাড়ি বা ফ্ল্যাট খুঁজে উঠতে পারিনি। আমি জিতকে বলেছিলাম যে আরও একটু সময় চেয়ে নাও, যাতে একটু ভালো বাড়ি বা ফ্ল্যাট খুঁজতে পারি। তো সেটা সম্ভব হয়নি, তাই সামনে যে বাড়িটাই পেয়েছিলাম সেই বাড়িটাতেই শিফটেড হয়ে গেছিলাম, কারণ জিতের কথার দাম প্রচুর। একটা ডেট দিয়েছিল, ওই ডেটেই আমরা উঠবো বলেছিলাম, সেই ডেটেই আমরা উঠেছি, তাই সামনে যে বাড়িটা পেয়েছি মানে একটু ভালো লেগেছে, সেই বাড়িতে কিন্তু আমরা শিফটেড হয়ে গেছি। কিন্তু আমি জিতকে বলেছিলাম যে দেখো, আমি কিন্তু বাড়িতে থাকার মেন্টালিটি নই, মানে আমি যেহেতু এখানে আসা থেকে ফ্ল্যাটে থাকতাম, ফ্ল্যাটের সিস্টেম আর বাড়ির সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা। জিত আমায় বলেছিল যে 2 মাস থাকো, 2 মাসের পরে অন্য ফ্ল্যাটে উঠে যাব। তো আমরা 20 তারিখ থেকে ওই বাড়িতে ছিলাম, আর পরে 20 তারিখের মধ্যেই আমরা কিন্তু বাড়িটা ছেড়ে দিয়েছি, কারণ আমরা একটা সুন্দর ফ্ল্যাট পেয়ে গিয়েছি,
আর আমরা প্রথম থেকেই তো ফ্ল্যাট চাইতাম, তো সেই জন্যে ফ্ল্যাট পাওয়ার পরে আর সময় নষ্ট করিনি, কারণ ফ্ল্যাটটা আমরা না নিলে অন্য কেউ রেন্টে নিয়ে নেবে। আর যখন আমরা ভাড়া নেবই তখন কেন শুধু শুধু সময় নষ্ট করব? হ্যাঁ, হয়তো আমাদের শিফটিং করতে কিছু পয়সা বা খাটনি খরচ হয়েছে, এই ফ্ল্যাটটা এসেও আমাদের হয়তো অনেকটাই খাটনি হয়েছে, পয়সা লেগেছে, কিন্তু এই ফ্ল্যাটটাতে তো এবার আমরা অনেক দিন থাকবো। আমাদের প্রথম থেকেই টেন্ডেন্সি ছিল আমরা ফ্ল্যাটেই থাকবো। তো বাড়িটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু যেখানে আমরা ভেবেছিলাম 2 মাস পরে ফ্ল্যাটে শিফটেড হব বাড়িটা ছেড়ে দিয়ে, সেখানে 1 মাসের মাথাতেই শিফটেড হলাম। সেখানে আমাদের অনেকটাই আর কি পয়সা কড়ি বা এনার্জি লস হয়েছে, কিছু করার নেই, এইটুকু হতেই পারে জীবনে, লস। আপাতত আমি অনেক স্বস্তিতে আছি, কারণ আমি যে মেন্টালিটির, আমি কোনো বাড়িতে অ্যাকচুয়ালি থাকা আমার পক্ষে পসিবল নয়, কারণ বাড়ির সিস্টেমটা আলাদা। আমি এর আগে অনেক বাড়িতে ভাড়া থেকেছি, কিন্তু তো বাড়ির সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, কারণ বাড়ির যে অনার সে বাড়ির ভেতরেই থাকে, আর ফ্ল্যাটের অনার কিন্তু ফ্ল্যাটের ভেতরে থাকে না। আমি কোথায় যাচ্ছি, কে আমার বাড়ি আসছে, আমি কত জোরে কথা বলছি, কে আমার সাথে কত জোরে কথা বলছে, আমি কতটা খেলাম, কতটা কী করলাম না করলাম, কোনো ব্যাপার থাকে না। বাড়িতে কিন্তু এই সবগুলো থাকে, আমি কার সাথে কথা বলছি, আমার বাড়ি থেকে আসছে, আমি কোথায় যাচ্ছি, আমি কি খেলাম, আমি কখন উঠলাম, আমি কখন দরজা খুললাম, এগুলো সব বাড়ির ওনাররা জানতে পারে, কিন্তু ফ্ল্যাটের ওনাররা কিন্তু জানতে পারে না। তো সেই জন্যেই আমার ফ্ল্যাট নেওয়া বা ফ্ল্যাটে থাকা। যেহেতু বাড়ির মেন্টালিটিটা অনেক দিন আগে ছেড়ে ফেলেছি, মানে বাড়িতে ভাড়া থাকার ব্যাপারটা অনেক দিন আগে আমার জীবন থেকে চলে গেছে। গত 3 বছর ধরে এত ফ্রিডমের সাথে ছিলাম, তো আমার পক্ষে আর বাড়িতে শিফটেড হওয়া পসিবল না। মানে রেন্টেড অ্যাপার্টমেন্টে বলছি, যে রেন্টিং পারপাসে কোনো বাড়িতে রেন্ট থাকা আমার পক্ষে পসিবল না। আমার পক্ষে ফ্ল্যাটই ঠিক আছে, কারণ ফ্ল্যাটে আলাদা একটা ফ্রিডম থাকে, ফ্ল্যাটে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি। তো ওই বাড়ি থেকেই আমি চেয়েছিলাম তোমাদেরকে এই কথাগুলো জানাতে, কিন্তু খুব জলদি ওই বাড়িটা আমরা ছেড়েছি। একদিনের মধ্যে আমরা ওই বাড়ি থেকে প্যাকিং করেছি, পরের দিনই আমরা এইখানে শিফটেড হয়েছি। আবার এই ফ্ল্যাটটা অত্যন্ত অপরিষ্কার ছিল, কারণ আনইউজড ফ্ল্যাট, এবং বলেছিলাম একটা লোককে পরিষ্কার করিয়ে দিতে। এবার যে এই ফ্ল্যাটের যে অনার সে ছিল না, লোককে দিয়ে পরিষ্কার করেছিল, কিন্তু ঠিকঠাক করে পরিষ্কার করেনি। তো আমরা মাল ঢোকানোর পর যখন আমি এসেছি তখন দেখলাম যে প্রচণ্ড নোংরা। তো সেইগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি, তারপরে ফার্নিচার সেট করেছি। তো আমি তোমাদের সাথে আর কিছু শেয়ার করার মতো সময়ই পাইনি, তাই এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম যে আমি কিন্তু এখন নতুন একটা ফ্ল্যাটে চলে এসেছি, আর এই ফ্ল্যাটে আমরা মিনিমাম 3-4 বছর তো আছি, কারণ আমি এর আগে যত জায়গায় থেকেছি 3-4 বছর করে থেকেছি। ফ্ল্যাটটাও আমরা ছাড়তাম না, নিজেদের বাড়িঘর হতো তারপরেই ছাড়তাম, কিন্তু যেহেতু সেল হয়ে গেছে আমাদেরকে তো ছাড়তেই হবে। আর ওটা কিন্তু আমাদেরও কেনার কথা ছিল, কিন্তু না কেনার কিছু কারণ আছে, ফ্ল্যাটটা কেউ নিয়েছে, তাই আমি আর কিছু বলতে চাই না। তো চলো, এখন থেকে তোমরা আমার এই বাড়িতে ভিডিও দেখবে। তো চলো, আজকের মতো টাটা।